সম্ভাবনা থাকা সত্ত্বেও গতি পাচ্ছে না দেশের ডেনিম শিল্প। উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ও দেশের রাজনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জ তৈরি করেছে এ খাতে। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়ার জোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। 2017 সাল থেকে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ ডেনিম রপ্তানিতে শীর্ষে। এই অঞ্চলে প্রতি 3 জনের 1 জন বাংলাদেশে উৎপাদিত ডেনিমের প্যান্ট ব্যবহার করে। একই সঙ্গে দেশের বাজারেও চাহিদা বাড়ছে প্রতিনিয়তই। এমন পরিস্থিতিতে ডেনিম শিল্পকে বৈশ্বিক ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করতে এই প্রদর্শনীর আয়োজন। উদ্যোক্তারা বলছেন, দেশের ডেনিম শিল্প মানসম্মত পণ্যের জন্য আন্তর্জাতিক ব্র্যান্ড ও ভোক্তাদের কাছে সুপরিচিত। এ খাতে বিনিয়োগ 25,000 কোটি টাকারও বেশি, কিন্তু বর্তমানে বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কঠিন সময় পার করতে হচ্ছে। ফলে ক্রেতাদের ক্রয়াদেশ কমে গেছে। গ্লোবালি যে আপনার ট্যারিফের যে ব্যাপারটা, ইউএসএ যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে স্যাংশন, অ্যান্টি স্যাংশন বিভিন্ন, এই ক্ষেত্রে একটা গ্লোবালি একটা সব কিছু রিসাফল হচ্ছে। দেশের ডেনিম শিল্পে ব্যবহৃত রং ও রাসায়নিক সহ নানা উপাদানের কারখানা তৈরি হয়েছে। এতে আমদানি খরচ কমছে। সম্ভাবনাকে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতায় জোর দেন ব্যবসায়ীরা। এই সেক্টরের নিরাপত্তার সাথে সাথে আপনি ব্যাংকিং সেক্টরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি ইন্স্যুরেন্স সেক্টরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি ট্রান্সপোর্ট সেক্টরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি কর্মসংস্থানকে নিরাপত্তা দিচ্ছেন। স্পেশালি ফর পলিটিক্যাল ইস্যু, স্পেশালি ফর আমি বলবো যে ওয়ার্কারদের যে ইস্যুটা আসছে, এগুলোর জন্য আমাদের গভর্নমেন্টের সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশনগুলো যারা আছে, যারা জড়িত, তাদের এগিয়ে আসতে হবে। এ বছর ডেনিম প্রদর্শনীতে 10টি দেশ থেকে 45টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।